আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোটাংয়ে পৃথিবীর দীর্ঘতম হাইওয়ে অটল টানেলের উদ্বোধন করেছেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার কিছুটা বেড়ে 83.84% পৌঁছেছে। একদিনে 11,32,000-এর বেশি নমুনা পরীক্ষা হয়েছে। দেশে শহরাঞ্চলের 99% এলাকাই বর্তমানে প্রকাশ্যে শৌচকর্ম মুক্ত বলে সরকার জানিয়েছে। আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। অন্য ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাপুর কথা দিয়ে সংবাদ শুরু করছি। প্রার্থনা পরবর্তী এক সভায় গান্ধীজি সত্যাগ্রহ নিয়ে বলেছিলেন, सत्याग्रह के लिए तो बिल्कुल ऐसा है कि जान चली जाए, वैसी चली जाए, लेकिन कभी हारना नहीं। वो सत्याग्रह है। क्यों? कि उसमें सत्य आ जाता है। अगर असत्य काम करना है तो वो तो झूठ हो जाता है। वो असत्य के लिए नहीं है, सत्य के लिए है, स्वमान के लिए है। ऐसा जब होता है तो कभी हारना नहीं। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোটাংয়ে পৃথিবীর দীর্ঘতম হাইওয়ে টানেলের উদ্বোধন করেছেন। অটল টানেল নামের এই সুড়ঙ্গ পথটি সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। মানালির সঙ্গে লের দূরত্ব 46 কিলোমিটার হ্রাস পেল। যাত্রাপথের সময় কমল 4 থেকে 5 ঘণ্টা। 9 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই টানেলটি সারা বছর মানালির সঙ্গে লাহুল স্পিতি উপত্যকার যোগাযোগ স্থাপন করবে। এর আগে তুষারপাতের জন্য প্রায় 6 মাস ধরে উপত্যকার সঙ্গে অন্যান্য অঞ্চলের সম্পর্ক বিচ্ছিন্ন থাকত। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এই টানেলের জন্য অধিকাংশ ইস্পাত সরবরাহ করেছে। এই টানেল উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, শুধু হিমাচল প্রদেশ নয়, অটল টানেল লাদাখ ও লের মধ্যে প্রধান জীবনী শক্তি হয়ে উঠবে। 2014 সালের পর থেকে অটল টানেল নির্মাণে গতি আসে এবং মাত্র 6 বছরের মধ্যেই 26 বছরের কাজ সম্পন্ন হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, साथियों, अटल टनल भारत के बॉर्डर इंफ्रास्ट्रक्चर को भी नई ताकत देने वाली है, लेकिन लंबे समय तक हमारे यहाँ बॉर्डर से जुड़े इंफ्रास्ट्रक्चर के प्रोजेक्ट या तो प्लानिंग के स्टेज से बाहर ही नहीं निकल पाए, या जो निकले वो अटक गए, लटक गए, भटक गए। अटल टनल के साथ भी कभी कभी तो कुछ ऐसा महसूस भी हुआ है। इंफ्रास्ट्रक्चर के इतने अहम और बड़े प्रोजेक्ट के निर्माण में देरी से देश का हर तरह से नुकसान होता है। इससे लोगों को सुविधा मिलने में तो देरी होती है, इसका खामियाजा देश को आर्थिक स्तर पर उठाना पड़ता है। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অটল বিহারী বাজপেয়ী সরকার এই টানেল তৈরির সিদ্ধান্ত নিয়েছিল। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতেই এই টানেল তার নামে উৎসর্গ করা হয়। আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গবেষক ও শিক্ষাবিদদের সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গত সন্ধ্যায় বৈশ্বিক ভারতীয় বৈজ্ঞানিক বিষয়ক বৈভব সম্মেলনের উদ্বোধনের পর তিনি বলেন, বিশ্ব কল্যাণের দৃষ্টিভঙ্গিতে তাদের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে। সমৃদ্ধ ভারতীয় বিজ্ঞান ইতিহাস সকলকে জানানো হলে শিল্প ও শিক্ষা উভয়ই ফলপ্রসূ হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার কিছুটা বেড়ে 83.84% পৌঁছেছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যাক্টিভ কেসের সংখ্যা গত সপ্তাহ থেকে অনেকটাই কমেছে। আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশে গত 24 ঘণ্টায় ৭৯,৪৭৬ জন করোনা সংক্রমিত হলেও সুস্থ হয়েছেন ৭৫,৬২৮ জন। এ পর্যন্ত মোট ৫৪,২৭,৭০৬ জন সুস্থ হয়েছেন। আক্রান্তের সংখ্যা মোট ৬৪,৫৩,৫৪৪। দেশে মৃত্যুহার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম, ১.৫৬%। একদিনে নতুন করে ১,০৬৯ জন রোগীর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১,৮৪২ হয়েছে। 24 ঘণ্টায় ১১,৩২,০০০-এর বেশি নমুনা পরীক্ষা হয়েছে বলে আইসিএমআর জানিয়েছে। দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 15 দিনের মধ্যে সব ইএসআই হাসপাতালে কোভিড টেস্ট করার জন্য নির্দেশ জারি হয়েছে। এ ব্যাপারে শ্রম মন্ত্রকের আওতাধীন কর্মচারী রাজ্য বীমা নিগম ইএসআইসি সব ইএসআই হাসপাতালের মেডিকেল সুপারদের চিঠি পাঠিয়েছে। জাতীয় হারকে ছাপিয়ে রাজ্যে করোনা সংক্রমণ থেকে মুক্তির হার ৮৭.৮৯% পৌঁছেছে। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত মোট ২,৬৩,৬৩৪ জন কোভিড-19 আক্রান্ত হলেও ২,৩১,৬৯৯ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। সারা বিশ্বে ২,৫৮,০০,০০০-এর বেশি মানুষ করোনা রোগ থেকে আরোগ্য লাভ করেছেন, তবে আক্রান্ত হয়েছেন প্রায় ৩,৫০,০০,০০০ মানুষ। এখনও পর্যন্ত ১০,৩২,০০০-এর বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
করোনায় আক্রান্ত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি এক টুইট বার্তায় স্বয়ং একথা জানিয়েছেন। বিদেশ সচিব হর্ষবর্ধন সিংরা সার্বিক পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের লক্ষ্যে ভারতের দীর্ঘদিনের প্রতিশ্রুতির কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন। সার্বিক পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারত বিশ্বাস করে ধাপে ধাপে পরমাণু অস্ত্র ব্যবহার বন্ধের মাধ্যমেই সম্পূর্ণভাবে পরমাণু অস্ত্রমুক্ত পৃথিবী গড়ে তোলা সম্ভব। উপজাতি কল্যাণ বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা দেশের বৃহত্তম হস্তশিল্প ও জৈব সামগ্রী বাজার ট্রাইবস ইন্ডিয়া মার্কেট প্লেসের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে গতকাল ভার্চুয়ালি এই মার্কেট কমপ্লেক্সের উদ্বোধনের ফলে দেশের বিভিন্ন প্রান্তে উপজাতিদের হস্তশিল্পের প্রদর্শন এবং সরাসরি বিপণনের ক্ষেত্রে সুবিধা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশের শহরাঞ্চলে ৯৯% এলাকা বর্তমানে প্রকাশ্যে শৌচকর্ম মুক্ত বলে সরকার জানিয়েছে। স্বচ্ছ ভারত মিশনের ৬ষ্ঠ বর্ষ উদযাপন উপলক্ষে গতকাল আয়োজিত এক ওয়েবিনারে আবাসন ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ভারত গড়তে এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ২০১৪ সালে দেশের শহরগুলিতে শুরু হওয়া এই স্বচ্ছ ভারত মিশনের উদ্দেশ্য ছিল 2019-এ সার্ধশততম জন্মবর্ষ পালনের মধ্য দিয়ে পরিচ্ছন্ন ভারত গঠন। এদিকে স্বচ্ছ ভারত মিশনের আওতায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ড জলের ব্যবহার, স্যানিটেশন ও হাইজিন বিষয়ে কর্ণাটকে জনসচেতনতামূলক প্রচার শুরু করেছে। গতকাল বেঙ্গালুরুতে গান্ধী জয়ন্তী উপলক্ষে এই প্রচারের সূচনা করে নাবার্ডের প্রধান জেনারেল ম্যানেজার আগামী বছর ২৬শে জানুয়ারি এই প্রচারাভিযান শেষ হবে বলে জানিয়েছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাথরাস ঘটনায় জেলার পুলিশ সুপার সহ ৫ পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছেন। বিশেষ তদন্তকারী দল সিটের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই এই পদক্ষেপ। এই ঘটনায় যুক্তদের নার্কো এবং পলিগ্রাফ টেস্টেরও সিদ্ধান্ত নিয়েছে সিট। শামলি জেলার পুলিশ সুপারকে হাথরাসের দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় বলেছেন, মহিলাদের সম্মানহানির ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। মহিলাদের নিরাপত্তা এবং সম্মান রক্ষাই তাই সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। এদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সাংসদদের একটি দল আজ বিকেলে হাথরাসের নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাও ওই প্রতিনিধি দলে থাকবেন। হাথরাস কাণ্ডের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ কলকাতায় মিছিল বের করা হচ্ছে। বিকেল ৪টেয় বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গান্ধী মূর্তি পর্যন্ত ওই মিছিলে নেতৃত্ব দেবেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী ৬ই অক্টোবর পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে যাবেন। ঝাড়গ্রামে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। নবান্ন সূত্রে খবর জানানো হয়েছে। পশ্চিম বর্ধমানে রেল ইঞ্জিন তৈরির কারখানা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস দেশের মধ্যে প্রথম অ্যারোডাইনামিক ডিজাইনের দ্রুতগতি সম্পন্ন তেজস এক্সপ্রেস ইঞ্জিন উৎপাদন করে অনন্য নজির সৃষ্টি করেছে। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার মিশ্র গতকাল কারখানা সাইডিং থেকে ইঞ্জিন দুটিকে সবুজ সংকেত দিয়ে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। যাত্রী ভিড় সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে শিলচর ও ত্রিবান্দ্রামের মধ্যে একটি সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালু করেছে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রেনটি শিলচর ছেড়ে রবিবার রাতে ত্রিবান্দ্রামে পৌঁছবে। এই রাজ্যে নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, ধূপগুড়ি, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, খড়গপুর ও হাওড়া স্টেশনে ট্রেনটি থামবে। ইউপিএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামীকাল সকাল ৬টা থেকে দিল্লি মেট্রো রেল পরিষেবা শুরু হবে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন একথা জানিয়েছে। আবুধাবিতে আইপিএলের ম্যাচে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় বিকেল ৩:৩০। প্রতিযোগিতার অপর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স শারজায় খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যে ৭:৩০। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোটাংয়ে পৃথিবীর দীর্ঘতম হাইওয়ে অটল টানেলের উদ্বোধন করেছেন। দেশের শহরাঞ্চলে ৯৯% এলাকায় বর্তমানে প্রকাশ্যে শৌচকর্ম মুক্ত বলে সরকার জানিয়েছে। নাইজেরিয়া শিল্পীদের কণ্ঠে গান্ধীজির প্রিয় ভজন বৈষ্ণব জনত শুনিয়ে সংবাদ শেষ করছি। वैष्णवजन तो तेने कहिए जी पीर पराई जाने पर दुखी उपकार करे कोई मन अभिमान माने रे वैष्णवजन तो तेने कहिए जी पीर पराई जाने रे।